আসসালামু আলাইকুম। যার দুনিয়াতে সৎ স্ত্রী বা ভালো সঙ্গী মিলে যায় সে নিশ্চিত সৌভাগ্যবান। সৎ বা সৎ চরিত্রবান স্ত্রীদের চারটি গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ স্ত্রীদের চারটি পরিচয় রয়েছে। এক, ইন আমরহা আতআতহু, যখন তার স্বামী তাকে কোনো বিষয় নির্দেশ করে তখন তা মানে, এ নিয়ে জেদ ধরে না। এ ব্যাপারে উল্লেখ আছে, মা বাবার উচিত তাদের মেয়েদের এ কথা বোঝানো, তোমরা যখন স্বামীর ঘরে যাবে তখন কোনো বিষয় নিয়ে জেদ ধরবে না। নিজের কথা স্বামীকে মানতে বাধ্য করার পরিবর্তে তার কথা মেনে চলায় ব্রতী হও, এর মধ্যে বরকত হবে। এই বিষয়টি অবশ্যই বোঝাতে হবে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমানের একটা বিষয় থাকে, আর মেয়েরা সাধারণত ছোটোখাটো বিষয় নিয়ে জেদ ধরে বসে। তাই এক নম্বর বিষয় হচ্ছে, যখন তার স্বামী তাকে কোনো বিষয়ে নির্দেশ করে তখন তা মানে, এ নিয়ে কোনো ধরনের জেদ ধরে না। নাম্বার দুই, ওয়া ইন নাযরা ইলাইহা সাররাতহু, স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায় তখন স্বামীর চোখ শীতল হয়ে যায়। এর অর্থ কি? উদ্দেশ্য হলো, ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, এমন যেন না হয় ঘর থেকে যখন বের হবে তখন ফ্যাশন কাপড় পরবে আর ঘরে ময়লা কাপড় পরে থাকবে। এমন যেন না হয় ঘরে অপরিষ্কার থাকলো আর শরীর থেকে দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকলো, আর বাইরে যখন বের হবে তখন সুগন্ধি লাগিয়ে বের হবে। শরীয়ত এটা পছন্দ করে না। প্রথমত, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। দ্বিতীয়ত, চেহারায় সবসময় স্বামীর জন্য স্মিত হাসির ঝিলিক লেগে থাকবে, এমন যেন না হয় সবসময় চেহারা মলিন করে রাখে। তাই দুই নম্বর বিষয় হচ্ছে, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, অর্থাৎ স্বামী যখন তার দিকে চোখ তুলে তাকায় তখন স্বামীর চোখ শীতল হয়ে যায়। নাম্বার তিন, ওয়া ইন আকসামা ইলাইহা আবাররাতহু, স্বামী যদি কোনো বিষয়ে শপথ করে ফেলে তাহলে তুমি তার শপথ পুরো করতে দাও। নাম্বার চার, ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহা, স্বামী যখন ঘরে থাকে না তখন তার সম্পদ এবং সম্ভ্রম উভয়ই হেফাজত করে। স্বামী যখন ঘরের বাইরে থাকে তখন যেন স্ত্রী ঘরের সম্পদ এবং নিজের সম্ভ্রম সর্বাবস্থায় হেফাজতে রাখে। তাহলে আমরা সৎ স্ত্রীদের চারটি বিষয়ে জানলাম। এক, যখন তার স্বামী তাকে কোনো বিষয়ে নির্দেশ করে তখন তা মানে, এ নিয়ে কোনো জেদ ধরে না। দুই, স্বামী যখন তার দিকে চোখ তুলে তাকায় তখন চোখ শীতল হয়ে যায়। তিন, স্বামী যদি কোনো বিষয়ে শপথ করে ফেলে তাহলে তুমি তার শপথ পূরণ করতে দাও। চার, স্বামী যখন ঘরে থাকে না তখন তার সম্পদ আর সম্ভ্রম হেফাজত করো।